দেখেন এইটা কি বলছে, আমরা হচ্ছে এখানে এখন গুগল অ্যানালিটিক্স লিখব। গুগল অ্যানালিটিক্স লিখলে প্রথমে এটা আসবে developers.google.com। এইটাতে যাবেন, যাওয়ার পর গো টু অ্যানালিটিক্সে ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট মেজারিংয়ে যাওয়ার পর কি বলতেছে, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট ক্যান কন্টেন মোর দেন ওয়ান মেজারমেন্ট। তো এখানে হচ্ছে যে কোনো একটা নাম দিবেন। তো আমার অ্যাকাউন্টের নাম দিলাম, ওইটা যেহেতু যে অ্যাকাউন্ট ছিল এরকম একটা নাম দিলাম। হ্যাঁ, যে পাস্তা হচ্ছে এটার অ্যাকাউন্টের নাম। না, এটা যে কোনোভাবেই দেওয়া যায়, এটা সমস্যা। আর অ্যাকাউন্ট ডেটা শেয়ারিং সেটিংস, গুগল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসিং, এইখানে যে টিক চিহ্নগুলো আছে এগুলো সব দিয়ে দিবেন। কিছু হচ্ছে দেওয়া আছে, কিছু হচ্ছে আগে থেকে দেওয়া নেই। এরপর হচ্ছে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে বলতেছে প্রপার্টি নেম, to measure your web and app data, create a Google Analytics for property। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর 4 ভার্সন। তারপর হচ্ছে ইচ প্রপার্টি ক্রিয়েট হোল্ডস অল ইউর মেজারমেন্ট ডেটা, মানে ওইখানের নামের মতোই একটা হচ্ছে নাম দিবেন। তো আমি এখানে দিলাম পাস্তা অ্যানালিটিক্স। এগুলো হচ্ছে নিজেদের ইচ্ছা মতো, এগুলোর কোনো ভুল নেই। রিপোর্টিং টাইম জোনটা বাংলাদেশ দিব, আর বাকি সব ঠিক আছে। কারেন্সিটা ডলারেই রাখবো। এরপর হচ্ছে নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পর কি বলতেছে, বিজনেস ডিটেলস, আপনার বিজনেসে কতজন মানুষ আছে। তো আমারটা কি ছিল, ফুড রিলেটেড হয়ে গেছে। না, ওয়েবসাইট তো দিব ডিজিটাল মার্কেটিং। না, ওটা তো ফুডই ছিল। হ্যাঁ, এটা ফুডই ছিল। এই ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ঠিক আছে, এটাই রাখবো। বিজনেসের সাইজটা আপাতত স্মলই রাখলাম, যে 1 to 10 এমপ্লয়িজ। আর এরপর হচ্ছে নেক্সটে দিবেন। তারপরে এইখানে যে অবজেক্টিভগুলো আছে এই সবগুলো আমরা দিব, যে আমরা লিড চাই। এটা হচ্ছে যে বিজনেস অবজেক্টিভ, যে আমরা লিড চাই, তারপর হচ্ছে সেলও বাড়াইতে চাই, এরপর ট্রাফিক বাড়াইতে চাই, এঙ্গেজমেন্ট বাড়াইতে চাই, এগুলা। আবার এটা দিলে কিন্তু বাকিগুলো হচ্ছে চলে যাবে, এর জন্য শুধু এইগুলা দিবেন, আদার্স আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েটে দেখবেন কিছু চেক বক্স আছে, যেখানে হচ্ছে আমাদের চেক করতে হবে। এই যে এইটা চেক দিয়ে দিবেন। শেষ হওয়ার পর সবগুলো চেক দিলে এটা হচ্ছে ওপেন হবে। এই যে এরপর এটা চেক দিবেন, মোটামুটি এটা এসে গেছে। এই যে এখন এটা হবে। এরপর আই অ্যাকসেপ্ট। তারপর কি বলতেছে, আপনি কিভাবে ডেটা কালেক্ট করবেন, ওয়েবসাইটের মাধ্যমে নাকি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে নাকি আইওএস এর মাধ্যমে। তো আমারটা কি ওয়েবের মাধ্যমে। তো ওয়েবের মাধ্যমে হলো এখানে ওই ওয়েবসাইটের নামটা দিতে হবে। আমাদের ওয়েবসাইটের নাম ছিল যতটুকু ছিল এই যে আইও পর্যন্ত, এটা হচ্ছে দিব। আচ্ছা, এখানে কি আগে থেকে HTTPS নেওয়া আছে? তো HTTPS এর দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, একটা স্ট্রিম নেম দিতে হবে। স্ট্রিম নেম দিলাম
ওয়েবসাইটের নামই থাকলো। পাস্তা পাস্তা স্ট্রিম দিই, STREAM। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দেবেন। এই যে এখানে এটা চলে আসছে। এরপর এটা আপাতত দরকার নাই, এইখানে আরো অনেক কিছুই আসবে, এগুলো আমরা পরে দেখব। এইখান থেকে হচ্ছে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর কন্টিনিউ টু হোম। মাই ইমেল কমিউনিকেশনস, সেভ পারফরমেন্স সাজেশন, ফিচার অ্যানাউন্সমেন্ট, ফিডব্যাক, এগুলা সবগুলো টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন। এরপর হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইন ইনস্টল করার জন্য কি করতে হয়, প্লাগইনসে যাব, অ্যাড প্লাগইনে। অ্যাড প্লাগইন থেকে লিখবেন গুগল সাইটকিট। লিখলেই দেখবেন এই যে এই প্লাগইনটা আসবে, সাইটকিট বাই গুগল অ্যানালিটিক্স, সার্চ কনসোল, অ্যাডসেন্স স্পিড। এইটা ইনস্টল করবেন। হ্যাঁ, এটা ইনস্টল করার পর অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করার পর স্টার্ট সেটআপে যাবেন। এই সাইট কিটে আসার পর এখানে যে টিক চিহ্নগুলো আছে এগুলো দিয়ে দিবেন। এরপর হচ্ছে সাইন ইন উইথ গুগলে যাবেন। এখানে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আছে এটাই সিলেক্ট করে দিব গুগলের। এরপর হচ্ছে কন্টিনিউ দিবেন। এরপর হচ্ছে এখানে সবগুলো সিলেক্ট করে দিবেন যা যা বলতেছে ওরা। এরপর হচ্ছে ইউ আর অলরেডি ভেরিফাইড, আমার ভেরিফিকেশন হয়ে গেছে। এরপর টার্ন অন মেট্রিক্স ইন ইউর ড্যাশবোর্ড, এগুলা অ্যালাউ করে দিবেন। এরপর হচ্ছে পাস্তা পাস্তা ইজ অলরেডি অ্যাডেড টু সার্চ কনসোল, সার্চ কনসোল আমরা অ্যাড করছি একটু আগে, এর জন্য এটা দেখাইছে। এরপর হচ্ছে সেট আপ গুগল অ্যানালিটিক্স, এখন হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড হাউ ভিজিটর্স ফাইন্ড অ্যান্ড ইউজ ইউর ওয়েবসাইট, হ্যাভ সাইট কিট অ্যাড পাস্তা পাস্তা টু গুগল অ্যানালিটিক্স, মানে ভিজিটররা কেমন, তাদের বিহেভিয়ার কেমন, এটা বোঝার জন্য আমরা এখন হচ্ছে এটা সেট করব। এই অ্যাকাউন্ট আমাদের এইটা, এরপরে প্রপার্টি নেম ছিল এটা, স্ট্রিম নেম ছিল এটা, ঠিক আছে। এরপর হচ্ছে কমপ্লিট সেটআপে ক্লিক করবেন। কমপ্লিট সেটআপে ক্লিক করলে এই যে মেসেজ চলে আসছে, কনগ্রেটস অন কমপ্লিটিং দ্য সাইট সেটআপ ফর অ্যানালিটিক্স
connect more service to see more status. এখান থেকে হচ্ছে কন্টেন্ট দেখতে পারবেন, এরপরে আপনার ওয়েবসাইটের স্পিড কেমন এইটা দেখা যাবে। আর এরপর হচ্ছে মনিটাইজেশন করা যাবে। তো মনিটাইজেশন আমরা এখন অ্যাড করব না, ট্রাফিক। তো ট্রাফিকটা দেখার জন্য দেখি এই জায়গায় মনে করেন ট্যাগ ম্যানেজার, আমার এই সাইটের লিঙ্কটা হচ্ছে দিলাম, আপনার হচ্ছে একটা ওয়েবসাইট থেকে যান, তাহলে হচ্ছে এটা দেখাইতে পারবো কিভাবে কাজ করে। ফেরদৌসী এই ক্লাসের ওই কমেন্টে যান, পোস্ট গিয়ে আমার এই সাইটটা ভিজিট করেন। করছেন? এখান থেকে হচ্ছে এদের যে বলছে কি নো ডেটা রিসিভড ফ্রম ইউর ওয়েবসাইট, এটা আমাদের ট্যাগিং করতে হবে। তো ট্যাগ করার জন্য এইখানে যাব, যাওয়ার পর এরকম একটা আসবে, সাইন ইন অ্যান্ড ইনস্টল এ গুগল ট্যাগ থ্রো, আর ইনস্টল হচ্ছে ম্যানুয়ালি। বলছে যে এই যে এইখানে যে একটা কোড দিছে ওরা, এই কোডটা হচ্ছে কপি করে আমি আমার পেজে দিব। বলছে
আমার একটা পোস্ট ছিল, এই পোস্টের এই জায়গায় এডিট করব। এখানে কোডটা কি বলছে, কপি অ্যান্ড পেস্ট ইট ইন দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার দ্য হেড এলিমেন্ট। তো এইটা এখান থেকে নিয়ে এই যে হেড এলিমেন্ট ছিল, এটা কোথায়, সিলেক্টেড ফাইল কন্টেন্ট, থিম হেডারের হেডের পরে এটা এখান থেকে করার পর এখান থেকে হচ্ছে আপডেট ফাইল দিবেন।